গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের কালকে কলকাতা থেকে লাদাখ ট্যুরে 8 ডেজ ছিল। আজকে হচ্ছে 9th, মানে 9 দিন। আমরা কালকে উঠেছিলাম, এই যে এখানে লেখা আছে নুবাডা ভ্যালি আমা গেস্ট হাউস। এখানে আমরা কালকে স্টে করেছিলাম। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখানে ক্যামেল রাইড আছে বলছে, ওটা একটু দেখব, আর তারপরে প্যাঙ্গুইন লেকের দিকে চলে যাব। আগে দেখি ক্যামেল রাইডে যেতে পারি নাকি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এটা ইনক্লুডিং ছিল, আর চা দিল। আর কালকে রাতে ডিনারে দিয়েছিল আমাদের আন্ডা কারি, ডাল, আর যথেষ্ট পরিমাণে ভাত আর রুটি। অত আমরা খেতে পারিনি, যা দিয়েছে 4 জনের খাবার। রুমটাও কিন্তু বেশ ভালো ছিল। ক্যামেল রাইড যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। রাস্তাটা ঠিক এরকম ছোট ছোট। আমরা ক্যামেল রাইডের দিকে যাচ্ছি। ক্যামেল রাইড হয় এখানে, দেখো অনেকে ক্যাম্প করে আছে, বুঝেছো? রাতে ক্যাম্প বানিয়ে এখানে শুয়েছে, এখানে খাওয়া দাওয়া করেছে, আর খুব সুন্দর লাগছে রাস্তাটা। খাওয়া দাওয়া, হ্যাঁ সেটাই তো বলছি, মরুভূমির মতো লাগছে। আর ওখানে সব দেখো খাওয়া দাওয়া আনন্দ করছে। এটা কিরম রাস্তা? মরুভূমির রাস্তা। আমরা শর্টকাটে আসছি বলে এরকম, মেন রাস্তা আছে ওপাশে। এখানে ক্যামেল রাইড করা যায়, এটা পার করে আমরা যাচ্ছি। ওই যে ওখানে ক্যামেল আছে। চারিদিকে পাহাড়, সুন্দর পরিবেশ, ভাবা যায় না। ওই যে হেলিকপ্টার যাচ্ছে একটা। আমরা ক্যামেল রাইডে এসে পৌঁছেছি। এখানে লেখা আছে স্ট্যান্ড ডোনে অ্যাডভেঞ্চার পার্ক অ্যাক্টিভিটিস, সেগুলো এটিভি রাইড, এগুলো যে রাইডগুলো, প্যানিওয়েল, ভলিবল, টেক ইউর অ্যাডভেঞ্চার টু এ নিউ লেভেল। দেখি কোথায় কি। ওই যে গাড়িগুলো ছোট ছোট দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে এটিভি। দেখি এটিভি প্লেস। ওইখানে কাউন্টার টিকিট করার, ওই যে সামনে কাউন্টার। আর এইখানে হচ্ছে এই যে ক্যামেল, এইখানে যে ক্যামেল, তার উপর উঠে রিলস বানাচ্ছে অনেকে, রাইডও করতে পারবেন। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা, মরুভূমির মতো, দেখো না? হ্যাঁ, রাইড করছে কিন্তু অনেকে। করছে। দেখি এখান দিয়ে একটা না তো। আমরা ক্যামেল রাইডে এসেছিলাম, কিন্তু রাইড করিনি, ক্যামেল দেখলাম। এবার যাব আমরা প্যাঙ্গুইন লেকের দিকে। দেখি কতক্ষণ লাগে। 200 কত কিলোমিটার গো? 200 এইখান থেকে 58, 5 ঘন্টা 54 মিনিট। তার মানে কতক্ষণ লাগবে? আরো বেশি ধরো। পাহাড়ি পথ তো, তাহলে কতক্ষণ লাগবে ধরো না? 7 ঘন্টা মতো, 7-8 ঘন্টা লাগবে। তাহলে রওনা দিচ্ছি। আমরা প্যাঙ্গুইন লেকের দিকে যাচ্ছি। রাস্তাটা দেখুন খুব সুন্দর। রাস্তা ভালো হলে কি একটু উঁচু নিচু আছে, আপ ডাউন আছে রাস্তাটা, কিন্তু ভালো লাগছে। রাস্তাটা কিন্তু ভালো না, এখনো ভালো পড়েনি। তো বাইক যাচ্ছে, দেখো কত বোঝাই করেছে বাইক রাইডার। হ্যাঁ, এগুলো নিজেদেরই বাইক এনেছে, এত বোঝাই করা, কত জিনিস। আমরা কি কম বোঝাই করেছি? আমরা তো বড় গাড়ি নিয়ে এসেছি না, আর বাইক নিয়ে এসছে।
কতটা কষ্ট হচ্ছে বলো তো। রাস্তা ভালো থাকলে রাস্তা, হ্যাঁ রাস্তা ভালো না। পেঙ্গুইন লেক হচ্ছে একটা দারুণ স্পট, সবচেয়ে মেন স্পট লাদাখের। হাইস্ট স্পট হচ্ছে খারদুঙ্গা। ভাল লেগেছে, হ্যাঁ বোঝা যায় যে হাইস্ট স্পট হচ্ছে খারদুঙ্গা পাস। রাস্তাটা কিরম দেখুন, ভালো না কিন্তু, মজাদার না। এইটাই আবার অফরোডিং রাস্তা ভালো, কেউ অফরোডিং চালাতে ভালোবাসে। কেউ চালাতে ভালোবাসে অফরোডিং এ, অনেকে অফরোডিং করতে ভালোবাসে তো। দেখো পাখিগুলো কি পাখি, নাম জানি না। ভালো, দেখতে ভালো। দাঁড়ায় না, ওই দেখো দাঁড়াচ্ছে জায়গা জায়গা। পারে নাকি, আমরা গাড়িতে বসে পারছি না ঠিক মতো, বাইক নিয়ে কষ্ট হবেই। প্যাংগং লেক যাওয়ার জন্য রাস্তা যে এত বাজে ভাবাই যায়নি না। আগে ভালো আছে কিনা জানি না, কিন্তু যতটা এলাম, কত কিলোমিটার এলাম তা 7-8 কিলোমিটার তো এসছি, তারও বেশি। ততটাই খারাপ। এরকম যদি পুরোটা হয় তাহলে সবারই তো কষ্ট হবে যেতে। এমনি রোলার দিয়েছে, এরকম হলে ওটা হয়। প্যাংগং লেক যাচ্ছি, এই যে একটা ছোট্ট ব্রিজ পড়েছে, এটা পার হবো, তারপরে লেফট নেব। দেখি রাস্তাটা কেমন পাই। দেখুন তো রাস্তা যা পড়লো, বুক ব্যথা হয়ে গেছে। রাস্তা ভালো পাই নাকি দেখি। এই মনে হয় ভালো রাস্তায় উঠছি, মনে হয় না উঠলাম ভালো রাস্তায়। এই তো বাবা শান্তি, এরকম রাস্তা নাহলে হয়। মাথা খারাপ করে দিয়েছে, মাথা ব্যথা ঘুরিয়ে দিয়েছে, ভাবছি পুরোটাই এরকম যেতে হবে। এটা হচ্ছে সায়ক রেস্টুরেন্ট, ফ্যামিলি রেস্টুরেন্ট। এই জায়গাটার নাম, একটু রেস্টও হয়ে যাবে। প্যাংগং লেকে যাওয়ার আগে রাস্তা, ডেঞ্জার রাস্তা বলো। খুব বাজে না হলো সরু রাস্তা। না না, ভয়ঙ্কর রাস্তায়। এখান থেকে দেখাচ্ছে ডারবাকার 3 কিলোমিটার দূরের পাহাড়টা দেখো। আমরা তো ম্যাক্সিমাম ভালো রাস্তাই দেখালাম, খারাপ রাস্তা কোথায় দেখিয়েছি? দেখালাম তো খারাপ, ও একটুখানি ভালো রাস্তাই দেখিয়েছি। প্যাংগন এই যে একই লেখা, 40 কিলোমিটার। টিএস, হ্যাঁ কিন্তু এখানে টিএস দিচ্ছে, টিএসও। এর আগেই একটা মিলিটারি ক্যাম্প পড়বে, কিন্তু আমরা তুললাম না, তোলা উচিত না। প্যাংগন আসার 1 ঘন্টা আগে, 1-1.5 ঘন্টা আগে রাস্তা সুন্দর না, প্রচন্ড রাস্তা ভালো।
এখানে রাস্তা সুন্দর, ওই ডিফেন্স এসব আছে না আর্মিদের। এই যে ব্যাঙ্গালোর রেস্টুরেন্ট। তো প্যাঙ্গন লেকটা কোন দিকে? এদিকে গিয়েছে। এটা কি প্যাঙ্গন পেট্রোল পাম্প? কি লেখা ওখানে? চলো, প্যাঙ্গং TSO। এটা তো কোন দিকে দেখো তো? ওইদিকে লেকটা। তো প্যাঙ্গং TSP 33 কিলোমিটার। আর কিছু আছে? কি সুন্দর রাস্তাটা বলো। কিছু না মনে হয় কিছু দেখা যাচ্ছে। ক্যাফে এটা। কি সুন্দর রাস্তাটা, দাঁড়াচ্ছে ওই জন্য অনেকে দেখছে। কত সুন্দর রাস্তা, অত খারাপের পরে যে ভালো রাস্তা আসবে। দেখো তো আর কত কিলোমিটার দেখাচ্ছে? দেখছে 18 কিলোমিটার। আর মনে হয় 5 বা 6 কিলোমিটার বাকি না প্যাঙ্গং লেক। রাস্তাটা দেখো, খুব সুন্দর, দারুণ লাগছে। অসাধারণ লাগছে রাস্তাটা। অসাধারণ বলতেই হবে, অসাধারণ কি। এক ঝলক দেখে নিলাম আমরা। আলে ওই তো, এই তো, ওই যে দেখা যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে। বিশাল বড় প্যাঙ্গন। কি জলের রং, সার্থক হলো এত কষ্ট যে খারাপ রাস্তা করেছিল। এই যে এইখানে মানে থাকার জায়গা। কিন্তু কারেন্ট বললো না, যে কারেন্টের কথা কি বললো জানো? হ্যাঁ, আমরা প্যাঙ্গং লেকের কাছে পৌঁছে গেছি। লেকটা দেখুন কত সুন্দর, অনেক দূর অব্দি আস্তে আস্তে দেখছিলাম, অনেক দূর অব্দি, অনেক দূর। দারুণ, জলের রংটা খুব সুন্দর। জলের রংটা একবার দেখাও, উফ, দেখে মনটা ভরে গেল। অসাধারণ, জীবনটা সার্থক। হ্যাঁ, লাদাখ ঘোরাটা সার্থক হচ্ছে এই প্যাঙ্গং লেক। কালার দারুণ লাগছে। ওইখানে একটা কালার, ওই দেখো কত রকম কালার, গ্রিন, ব্লু, আর এখানে দেখো জলের কালার। বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর লাগছে। আপনারাও আসুন, নিজের চোখে দেখে যান, জীবন সার্থক হয়ে যাবে। অসাধারণ লাগছে জায়গাটা। দেখো এই পাশটাও দেখো, ভিউটা, পুরো ভিউটা দেখাও কত সুন্দর লেকের পাশে। এই যে আমাদের জাতীয় পতাকা ভর্তি এখানে লাগানো। ও বলে এর বর্ণনা দেওয়া যাবে না, না কাছ থেকে দেখলে বলে এর বর্ণনা করা যায় না, তাই না? বলা যায় না, যতই বলবো ততই কম। ভাবা যাচ্ছে না, ভাবা যাচ্ছে না, যে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বসে থাকতে হবে, সারাদিন বসে থাকলেও মন ভরবে না। চলো স্কুটার।
হাওয়া, কি হাওয়া, দুর্দান্ত দারুণ হাওয়া। এদিকে এত রোদ, তার মধ্যে হাওয়া দেখছো? ঠান্ডা লাগছে। হ্যাঁ, চলো একটু পতাকার কাছে যাই। ভাল লাগছে, দারুণ লাগছে। এটা ফেরার পথে। বন্ধ করো। আমরা লে যাচ্ছি, লে যাওয়ার পথে খাড়ু এখান থেকে মনে হয় আর 40 কিলোমিটার বাকি আছে। বরফে বরফ, প্রচন্ড ঠান্ডা। আমরা প্যাংগং লেকে স্টে করিনি, আমরা লেতে গিয়ে স্টে করব। দেখো সাবধানে, রাস্তায় বরফের জল। বরফের জলে কিছু হবে না, বরফ যদি আইস হয়ে যায় তাহলে হবে। প্রচুর বরফ, ওধারেও দেখো বরফ নিচে, আমরা ওপরে। প্যাংগং লেক থেকে ফেরার সময় যদি ফের লেক দিকে, তাহলে এরকম বরফ দেখতে পাবে, বরফ দেখতে পাবে। ওই দেখো বরফ, দেখো বরফ নিচে আমরা। কলকাতা থেকে লাদাখ ট্যুরের আজকে হচ্ছে 9th ডে, মানে 9 দিন। আমরা আজকে গিয়েছিলাম পেঙ্গুইন লেক, ওখান থেকে আমরা লেতে এসেছি, লেতে এসে আছি। এখান থেকে আমরা রওনা হয়েছিলাম, আর আমরা এসেছিলাম শ্রীনগর হয়ে এবার, আর ফিরবো কালকে লে থেকে আবার মানালি হয়ে। আর আজকের ব্লগটা, আজকের না মানে এই ব্লগটা কলকাতা থেকে লাদাখ ট্যুরের এই ব্লগটা এখানেই শেষ করব। গুড নাইট ফ্রেন্ড।